তামিল লিসানি ইয়াফকাহু কওলি। সাতক্ষীরা ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমারও ভালো লাগছে। বৃহত্তর খুলনার গুরুত্বপূর্ণ একটি শহর, গুরুত্বপূর্ণ একটি জেলা, সাতক্ষীরা জেলার ঢাকাস্থ যারা রয়েছেন তাদের একাংশ বলা চলে, কারণ বাংলাদেশে সাতক্ষীরার লোক তো সব জায়গায় আছে এবং প্রচুর লোক আছে। খুলনার লোক খুঁজে না পাইলেও সাতক্ষীরার লোক প্রচুর পাওয়া যায়, আনাচে কানাচে। তো তার মধ্য থেকে আলহামদুলিল্লাহ একটা অংশ এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আল্লাহ শুকরিয়া। আমি শুরুতেই দোয়া করছি গাজায়, ফিলিস্তিনে যে সকল নিরীহ শিশু নারীরা ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছে, এখন পর্যন্ত প্রায় 50,000-এর মতো ঘটনা, শাহাদাতের ঘটনা আমাদের কাছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে যেন কবুল করে নেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসা যেন নিরাপদ করে দেন। আমাদের ওই ভাই বোনরা অনেক কষ্টে ইফতারি করছে, ঈদের জন্য তারা অনেক কষ্টে প্রস্তুতি নিচ্ছে। আমরা অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের এই ভূখণ্ড অনেক ভালনারেবল অবস্থায় আছে, এই জায়গাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মতো করে না দেন। আমাদের কর্মতৎপরতার উপরেই নির্ভর করবে আমরা আগামী বাংলাদেশটাকে কিভাবে তৈরি করব। এই ভূখণ্ডটা অনেক সম্ভাবনাময় একটি ভূখণ্ড, যেখানে 90% মুসলিম এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে 1000 বছরের ইতিহাস যদি আপনারা দেখেন, বিশেষ করে এই অঞ্চলে যখন প্রাগ ঐতিহাসিক যুগের ঘটনাও আমরা পড়ি, দ্রাবিড়দের বসবাস যখন ছিল, পরবর্তীতে আর্যরা আসলো, আর্যদের পরবর্তীতে পাল, সেন, গুপ্ত এদের শাসনামল শেষ করে এই অঞ্চলে মুসলমানদের আগমন এবং মুসলিম সালতানাতের ইতিহাসও প্রায় 1000 বছর, একটা বিশাল বিস্তৃত ইতিহাস। এর মধ্যে থেকে এই বঙ্গপ্রদেশ বা বাংলার এই ভূখণ্ডটা আজীবনই স্বাধীন ছিল এবং যখন তাদেরকে পরাধীন করা হয়েছে তারা স্বাধীনতা যুদ্ধের জন্য জীবন দিয়েছে। সেটা আর্যদের সময় হোক, মৌর্যদের সময় হোক, গুপ্তদের সময় হোক, আর যে সময়টাই হোক না কেন, ইভেন মুসলিম সালতানাতের সময় হোক। আপনারা জানেন 1204 সালে যখন বখতিয়ার খিলজির নেতৃত্বে এই অঞ্চল বিজয় অর্জন করে দিল্লির অধীনস্থ করা হয়, তার মাত্র 100 বছর পরে 1338 সালে এখানে স্বাধীন সুলতানি আমল শুরু হয়, অর্থাৎ স্বাধীনতা ভোগ করে 200 বছর। এরপরে কিছুদিন আবার দিল্লির অধীনস্থ হয়, তারপরে আবার লং টাইম ধরে তারা স্বাধীনতা ভোগ করে। সুতরাং স্বাধীনতার যে ইতিহাস এই অঞ্চলের আমাদের প্রাচীন ইতিহাস। 1947 সালে এখানে মুসলমানরা স্বাধীনতা চেয়েছিল, ভারতের কারণে পারে নাই, যার অনিবার্য কারণে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে অনেক রক্তের বিনিময়। এই ভূখণ্ডটা ভৌগোলিকভাবে পৌত্তলিকদের দ্বারা বেষ্টিত হওয়ার কারণে অনেক ক্রাইসিসের মুখোমুখি এই ভূখণ্ডকে হতে হয়। বিশেষ করে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুসলমানদেরকে বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে শক্ত অবস্থানে যে দুইটা কমিউনিটিকে পাবা, আল্লাহ রাব্বুল আলামিন 1500-1600 বছর আগে সেটা বলে দিয়েছেন। এক হচ্ছে ইয়াহুদি, আর একটা হচ্ছে আল্লাযিনা আশরাকু, অর্থাৎ মুশরিকরা। আমাদের 3 দিক যারা বেষ্টন করে আছে, তারা কখনোই আমাদের কল্যাণকামী হবে না, তারা কখনোই আমাদেরকে স্বাধীন বা ভালোভাবে দেখতে চায় না। সুতরাং তাদের বিরুদ্ধে এই জিহাদ, এই যুদ্ধটা এটা চিরন্তন, এটা কোরআনের ঘোষণা। আমাদের এই ভূখণ্ডটা নিয়ে এখন দেখতে পাচ্ছেন আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে তাদের তত্ত্বাবধানে একটা দল যারা ভারতের তাবেদার রাষ্ট্র বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল, এই দেশকে অকার্যকর করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, যুব শ্রেণীদের মধ্যে বেকারত্বের সমস্যা তারা তৈরি করেছে। এদেশের যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে এই দেশে 50 বছরে এই দেশ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করার কথা ছিল, তেমন শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি না, শুধু ভারতের কারণে। এখানে ভারতের প্রেসক্রিপ্টেড শিক্ষামন্ত্রী না দিলে সরকারের উপরে আঘাত আসত। সর্বশেষ শিক্ষামন্ত্রী যিনি ছিলেন 40 বছরের একটা ইয়াং যুবক, ভারতে লেখাপড়া করছে, ওই প্রেসক্রিপশনে তাকে এখানে শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে। আমরা ধিক্কার জানাই এই দেশটার সংস্কৃতি নিয়ে, এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সোশ্যাল বন্ডিংস, কালচারাল স্ট্রাকচার নিয়ে যে কনস্পাইরেসি করা হয়েছে, এর এগেইনস্টে আমরা আমাদেরকে জাগ্রত হতে হবে। সীমান্তবর্তী এলাকায় সাতক্ষীরায় আমরা বসবাস করি, আঘাতটা এদিক থেকে আসলে কম আসবে না, সেজন্য আমাদেরকে ইউনাইটেড থাকা,
বিশেষ করে সর্বশেষ এতটুকু বলবো যে ইসলামী আন্দোলনের জন্য মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, প্রফেশনাল লাইফ যেখানেই থাকি না কেন আমরা যেন সেই দায়িত্বগুলো অনুভূতি নিজেদের মধ্যে থাকে। আর নেটওয়ার্কিংটা হচ্ছে একটা বড় ধরনের শক্তি। দক্ষিণ অঞ্চলের মানুষদের মধ্যে এটা পর্যাপ্ত দুর্বলতা আছে, আর দক্ষিণ অঞ্চলের মধ্যে সাতক্ষীরায় সবচেয়ে ভালো আমার জানা মতে। এরপরেও এটার ভিতরে অনেক গ্যাপ রয়েছে। নেটওয়ার্কিংটা হচ্ছে একটা বড় ধরনের শক্তি। আমি দেখেছি যে কুমিল্লা, নোয়াখালীর মানুষের সাথে মিশে দেখেছি তাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশনের যে প্রবণতা, একবার নোয়াখালীর কারোর সাথে সম্পর্ক হলে সে সম্পর্ক আর কখনো বিচ্যুত হয় না। তারা খুবই ভালোবাসে। একজন উপরে উঠে গেলে আরেকজনকে টেনে নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, বিদেশে গেলে আরেকজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের ওই অঞ্চলে এগুলোর পর্যাপ্ত ঘাটতি রয়েছে। আপনি যদি পারস্পরিক কোঅপারেশন না করেন, এই সোসাইটিতে নেটওয়ার্কিং ডেভেলপ না করেন, তাহলে টিকে থাকা একটু কঠিন ব্যাপার। এবং প্রত্যেকেরই নিজের একটা কোয়ালিটি আছে, কিন্তু সামগ্রিক বন্ডিংসটা থাকলে এই কোয়ালিটিকে ফ্লারিশ করা খুব সহজ। আমাদের মধ্যে যদি এই পারস্পরিক অ্যাসোসিয়েশনগুলো থাকে তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। নিজেদের চিন্তার প্রখরতা বাড়বে, নেটওয়ার্কিং এর মধ্যে নিলে নিজেদের ক্যাপাসিটি বাড়ে। আর সর্বশেষ পবিত্র মাহে রমাদান আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই রমাদান মাসে নিজেদের আমলগুলো যেন আমরা ঠিক করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। হাদিসের মধ্যে আসছে সব আমল বনি আদমের নিজের জন্য, কিন্তু রোজা বাদে। আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। হাদিস আরেক জায়গায় আসছে আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তার গুনাহগাতা সব মাফ করে দেন। আমরা যেন নিজেদের গুনাহগাতাকে মাফ করে একজন পরিশীলিত বান্দা হিসেবে নিজেদের তৈরি করতে পারি। হালাল রুজি যেন আল্লাহ আমাদেরকে নসিবে জুটান। অনেক অফার থাকলে যেন হারামের দিকে আমরা পা না বাড়াই। হারাম উপার্জন করলে এগুলো আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রফেশনাল লাইফে মানুষের কাছে হাত পাতা ভালো, কিন্তু হারাম উপার্জন খাওয়া ঠিক না। মানুষের অর্থ তাসরুফ করা মোটেও ঠিক না। এই ইথিক্সের জায়গায় যেন আমরা ঠিক থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।